দুনিয়া শান্তির জায়গা না ও বাপ। এ দুনিয়া শান্তির জায়গা মিলাইতে গেলে অশান্তি বাড়ে, গন্ডগোল বাড়ে, ঝগড়া বাড়ে, জায়গা লইয়া ঝগড়া, টাকা লইয়া ঝগড়া, সম্পদ লইয়া ঝগড়া, মামলা মোকদ্দমা। আর যে মুসাফির সে কারো লগে ঝগড়া করে না। আল্লাহ বলে আমি দুনিয়াতে মুসাফির হিসাবে পাঠাইলাম, এখানে আবাস রড দিয়া উঁচা উঁচা বিল্ডিং বানানোর জন্য, উঁচা উঁচা আলিশান বিলাসিতা গাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, আরামায়েশের জন্য, 100 বছরের সাধনার জন্য, 50-60 বছরের সাধনার জন্য এখানে তোমারে পাঠাই নাই। ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমারে পাঠাইলাম। কাউরে 1 বছর, কাউরে 10 বছর, কাউরে 20 বছর, কাউরে 30 বছর, কাউরে 50 বছর, কাউরে শিশুকালে, কাউরে বুড়াকালে, তিফুলুন কাউরে শিশুকালে, কাউরে মউতকালে, কাউরে আরজাল উমরে আমি আল্লাহ ডাক দিব। তুমি আমার, আমি ডাক দেওয়ার আগে রেডি হয়ে গেল। ও বাপ, কি লইয়া রেডি হইলে? এমন কি আছে দেখানোর মতো? মালিকে ডাক দিলে এমন কোন আতর আছে যে আতর লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মাওলার কবরের দিকে, মাওলার দিকে রওনা দিব? এমন কি গোছাইয়া নিলে? আমারও কিছু গোছায় নাই, তোমারও কিছু গোছানো হয় নাই। ও বাপ, এজন্য মৌতরে ইয়াদ করেন, মুতু কবলা আনতামু, মরার আগে মরে যাও, মরার আগে মৌতকে স্মরণ করো। মরার আগে কেমনে মরবা? মরা মানুষ কারো লগে ঝগড়া করে না, মরা মানুষ জমির দলিল লইয়া টান দেয় না, মরা মানুষ কারো বিল্ডিং লইয়া টান দেয় না, মরা মানুষ কারো চেয়ার লইয়া টান দেয় না। আজকে যত মারামারি সব চেয়ার লইয়া, ফিরে ফিরে মারামারি, খানকায় খানকায় মারামারি, গদি লইয়া, তবলিগে তবলিগে মারামারি, আমিরাত্ব লইয়া, চেয়ার লইয়া, সংসদে সংসদে মারামারি, চেয়ার লইয়া, মসজিদে মাদ্রাসায়, দুনিয়াতে রাজপ্রাসাদে, মিটিংয়ে মিটিংয়ে, অফিসে আদালতে মারামারি মারামারি, সব চেয়ার লইয়া। চেয়ার দামি দখল পাইলে আমি বড় হয়ে যাও, নিজের আমিত্ব লইয়া, নিজের বড়ত্ব লইয়া, সব চেয়ার লইয়া। মরা মানুষ চেয়ার লইয়া টান দেয়নি। এখানে যদি মুর্দা গানের জন্য দোয়া, মুর্দা গানের মাহফিল, আজকে যেন ওই 4-5টা মুর্দা যদি ওইন্তন আসতে উঠে আইয়া এই কোনা দিয়ে তৈরি করতে টান দেওয়া শুরু করে, ওয়াজে একজনও বইবনি। কথা কয় না, 2-1টা মুর্দা যদি কোনা দিয়ে উঠিয়া এটা যে ওসমানী সাহেব আপনার একটা টান দিলাম, এই হুজুরের কয়ে চেয়ার এটা আমি টান দিলাম, আমার কি কম আসেনি? ওয়াজে এনে থাকবো না, ভেঙে চুরে যাইব। আল্লাহ এই কথাটা বলে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাউ وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ওয়াজ যদি কোরআন বুঝতা, ওই ওয়াজ যদি বুঝতা, তাহলে কলিজার মধ্যে থরথর থরথর কইরা, জমিনের মধ্যে থরথর কাঁপানি শুরু হইতো, হৃদয়ের মধ্যে থরথর কইরা কবে আমারে ডাক দিয়া টান দিয়া লইয়া যায়, আমারে সিরা লইয়া যায়। কি লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? সওদাগর নামে আর দৌড়ায়, আমি কি লইয়া রওনা দিলাম, কি লইয়া রওনা দিলা? ওই আখিরাতের ভয়, ওই কবরের ভয় লইয়া হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের প্রেসিডেন্ট ঘরের মধ্যে কান্দে আর বলে, বিবি রে, আমাদের বিরোধী দলও শক্তিশালী, সরকার দলও শক্তিশালী, এনসিপিও শক্তিশালী, কিন্তু জনগণের উপরে যে বাজেট দিছে, গরিব মানুষ, রিক্সাওয়ালা জলে, শ্রমিক জলে,
গরিব মানুষ প্রবাসীরা জ্বলে, অমুকেরা জ্বলে, কিন্তু কেউ বলতে পারে না ভিতরে জ্বলন, উপরের গরম ভিতরের গরম, মহিলার গরম সংসারের গরম, চতুর্দিকে গরম আর গরম। আল্লাহ বলে এই গরম যদি নিভাইতে চাও তাহলে দুনিয়ার কোনো কিছুর দ্বারা জিততে পারবা না, দুনিয়ার কোনো জনবলের দ্বারা জিততে পারবা না, কথার বাহাদুরি দ্বারা জিততে পারবা না, কথার সৌন্দর্য দ্বারা জিততে পারবা না, মালের গর্মি দ্বারা জিততে পারবা না, শরীরের বডির এনার্জি দ্বারা জিততে পারবা না। যদি জিততে চাও, হৃদয়টারে ঠান্ডা বানাইতে চাও, তাহলে কলজার মধ্যে আল্লাহ ইয়াদ মিলায়া লো। আরাফাতে জিততে গেছে, আরাফাতে জিতে গেছে। আরাফাতের ইশারের নামাজ কবুল হইছে, যদিও আগে পরে উঠছে বোঝে না, কিন্তু মালিকের সেজদা, মালিক যে সেজদা চায়, মালিকের কাছে যে সেজদা পছন্দনীয়, এমন একটা সেজদা আমার পাশে দাঁড়াইয়া নামাজ পড়াকে কিরে এ সেজদায় গড়গড়াইয়া ফইরা যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া উঠে যায় কা, আবার ইমামের আগে গড়গড়াইয়া রাতের মধ্যে বলে কা। পরে দেখি যে ওর সেজদা, ওর সেজদার মধ্যে না কোনো ভেজাল নাই। আমার সেজদার মধ্যে শিক্ষাগত যোগ্যতা দেখি, জামার মশান দেখি, ইমামতির ভাঁজ দেখি, মুফতিগিরির ভাঁজ দেখি, পয়সার ভাঁজ দেখি, কেশিয়ারের সেক্রেটারির ভাঁজ দেখি, কিন্তু ও পাগল আরাফাত না, মালিকের কদমে একটা সিজদা দিছে, যেমনে পয়রা যাইতে হবে এমনে পয়রা গেছে, পড়তে দেরি, আল্লাহ ওর সিজদা আল্লাহ কদমে মিলাইতে দেরি করে না। বান্দারে টাকা দ্বারা জিতা যায় না, বয়ান দ্বারা জিতা যায় না, বাড়ি দ্বারা জিতা যায় না, নেতা দ্বারা জিতা যায় না, এমপি হইয়া জিতা যায় না, সৌন্দর্যের দ্বারা জিতা যায় না, বাকপটু বেশি হইলে জিতা যায় না। জিততে যদি চাও মাওলার পরিচয়, মাওলা প্রেমে বেকরার হইয়া, মাওলা প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ মিসারা আমার আর কেউ নাই, কোথায় যাব, কার কাছে যাব, কাকুতে মিনতি হইয়া পাগল পাগলের মতো দেওয়ানার মতো মাওলার কদমে পড়তে দেরি ওর না, জিততে দেরি হয় না। বলতেছিলাম আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম কইছে, হযরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোন সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনোদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন কোনো আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলা ধুনা দেওয়ার জন্য থানবীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাহেব হুজুরের নাম, দারুল দেওবন্দের হোসেন মাদানী রহমতুল্লাহর নাম, সকলের আকাবেরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির ওইপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই, এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি এই আকাবেরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল, সবাই জানে। এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না, আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়, যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে,
অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয় তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলিরে মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, এমনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি দেখি কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মনে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লয়ে কইছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোনো মহিলা হাত মোজা পা মোজা বোরকা পইরা কোনো মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোনো সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা জরা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। কি হয় না? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ, এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়ের চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আপনি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আপনি বিড়ির দামটাও বাড়াই দিচ্ছেন। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে ওরে চুল ঠোকরানো, ওরে আঘাত দেওয়া, ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার নাম? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল পোড়া, তুই জিন্দিগিতে ইতিহাস পড়ছ, তোর বাপ মায় তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মুঘল আমলে, এদেশ বাচ্চা হারুন আল রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মুহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশে মুসলমানের পতাকা উড়ছে, মুসলমানের মসজিদ ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আইসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই? মানে মাঠটারে একটু গোছাইলাম, এগুলি না গেলে মাঠটা। এবার আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ আমারে মাফ করে দেব। আল্লাহ, আমি আস্তে আস্তে কিতাব মোতালা করি, তখনই নিয়ত করছি যে আল্লাহ আপনার ভয়, আপনার ডর, আপনার মারেফত, আপনার মোহাব্বত, আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দেন। আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি ছাড়া আমি কার কাছে যাব? কারে ডাকবো? কেউ আমার আপন, ও বাপ, ও মা, ও ভাই, ও মৌলানা, ও ভক্ত, মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा रहना मेरा रुकना मेरा चलना तेरी खातिर हो।
मसाजिद में मजालिस में ये दिल में तू ही तू मेरे ये जाना मेरा ये हर रंग में ढलना इलाही तेरी खातिर ओ আল্লাহ আমার বলার যোগ্যতাও তুমি দিলা দেখার যোগ্যও তো তুমি দিলা বানানেওয়ালাও তুমি পালনেওয়ালাও তুমি কিছুদিনের জন্য বানাইলা আমার এই দুনিয়া কামানোর জন্য বানাও নাই দুনিয়ার বিলাসিতার জন্য বানাও নাই দুনিয়ার আয়েশ আরামের জন্য বানাও নাই আমারে না মাওলা আমারে না মালিক তুমি তোমার জন্য বানাইলা কখনো দুনিয়ার আরামে কখনো বিলাসিতায় কখনো গাফলাতে কখনো রঙিনে কখনো রঙে কখনো স্বপ্নে কখনো ডঙে সবাই রে মিলাইলা সবাই রে কাছে নিলা আল্লাহ রে ভুলে গেলা আল্লাহ বলে আমারে ভুলো না ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যায় না সব আমার আল্লাহ এই পুরা জগৎটা আল্লাহ বলে মানুষ তোরে এক জগৎ বানাইলাম তোর এই জগতের মধ্যে চক্ষু একটা আলাদা জগৎ কান একটা আলাদা জগৎ ঘিলু একটা আলাদা জগৎ স্কিন চামড়া একটা আলাদা জগৎ হার্ট একটা আলাদা জগৎ কিডনি একটা আলাদা জগৎ লিভার একটা আলাদা জগৎ ডায়নামা একটা আলাদা জগৎ মেডিকেল গেলে হার্ট বিভাগ আলাদা এই হার্ট বিভাগ কথা বোঝেন আপনারা হার্টের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার কিডনির বিভাগ আলাদা চোখের ডাক্তার আলাদা চোখের বিভাগ আলাদা গলার ডাক্তার আলাদা গলার ডাক্তার আলাদা কানের ডাক্তার আলাদা কানের বিভাগ আলাদা চর্মের ডাক্তার আলাদা স্কিন চামড়া আল্লাহ বলে এই মাথার ভিতরে পুরা বডির চামড়া একটা বস্তু চামড়া একটা দিলাম এই চামড়ার পরে আমি লক্ষ কোটি তার পেঁচায় দিলাম এর উপরে স্কিন যদি না দিতাম চামড়া যদি না থাকতো এই তারগুলি ঘষা লেগে শেষ হয়ে ছিঁড়ে যাইতো আল্লাহু আকবার মাথার এই গিলুর মধ্যে হাড্ডিটারে শক্ত বানাইলাম এই মাথার চারিদার মধ্যে তার দিয়া দিলাম যদি তার না দিতাম তাহলে মাথার গিলুর পানিগুলি শুকিয়ে যাইতো তার ছিঁড়ে যাইতো তাহলে গিলুর কম্পিউটার একটা জগৎ আলাদা গলার জগৎ আলাদা হাড়ের জগৎ আলাদা কিডনির বিভাগ আলাদা চোখের বিভাগ আলাদা অঙ্গ প্রত্যঙ্গে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা জগৎ আল্লাহ আলাদা আলাদা করে বানাইছে এই মানুষের জগতের জন্যই আলাদা এই মানুষের খাদ্য ভবন আলাদা মানুষের রাসায়নিক ভবন আলাদা পদার্থ ভবন আলাদা জ্ঞান খনিজ গ্যাস সম্পদ আলাদা বিদ্যুৎ সম্পদ আলাদা পানি উন্নয়ন বোর্ড আলাদা আলাদা না সব কার জন্য কোনো বান্দরের জন্য কোনো পশু পাখির জন্য কোনো ফেরেশতার জন্য দুনিয়ার কোনো গাছপালার জন্য বন বিভাগ মানুষের জন্য গ্যাস বিভাগ মানুষের জন্য পানি উন্নয়ন বিভাগ নদী বিভাগ সব মানুষের জন্য ও মানুষ করে আমি এই দুনিয়াতে বানাইলাম বড় আদর দিয়া বানাইলাম মায়া দিয়া বানাইলাম কিন্তু এখানের স্বপ্ন রং বাস্তবায়ন করার জন্য বানাই নাই এটা তোর আসল ঠিকানা না এটা তোর আসল বাড়ি না এটা তোর আসল শান্তির জায়গা না তোরে আমার জন্য বানাইলাম এই সব জগৎগুলি আমি দিলাম এই সব জগৎগুলি আমি বানাইলাম আমারে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য চোখেও ডাক দেয় আল্লাহ কানেও ডাক দেয় আল্লাহ ঠোঁটেও ডাক দেয় আল্লাহ চামড়ায়ও ডাক দেয় আল্লাহ পশমেও ডাক দেয় আল্লাহ কলিজায়ও ডাক দেয় আল্লাহ আল্লাহ
ছাড়া তো আর কেউ নাই, তুমি ছাড়া ঠিকানাও নাই, গার্জিয়ানও নাই, আপনও নাই, তুমি মায়ার, তুমি গার্জিয়ান, সব তোমার। আল্লাহ সেজদায় পড়ে গেলাম, আমার সেজদাটা তোমার মন মতো বানাও, আমারে না তোমার বানাইয়ালো। এর নাম হলো ওয়াজ, আখিরাতের ভয়, আল্লাহ পাকের ভয় ঢুকানো। কবে আমারে মালিক ডাক দিবে, এ মালিকের ডাকের আশায় দুনিয়া সাজানো, দুনিয়ার আরামের জন্য দুনিয়া বানানো না, দুনিয়ার আয়েশের জন্য দুনিয়া না। কবে মালিক ডাক দিবে, মালিক যেদিন বন্ধু হিসেবে ডাক দিবে জানি না, কবে বন্ধু ডাক দিবে, ওই দিন মালিকের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়া। এ রেডি হওয়ার জন্য দুনিয়ার এই জগৎ আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। রেডি হওয়ার জন্য বানাইছে। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। ও বাপ, ও মা, ও ভাই, ও বন্ধু, ও মাওলানা, জানি না কখন ডাক আইসা যায়। সকালে আসে না, রাত্রে আসে, সন্ধ্যায় আসে না, বিকালে আসে, সুস্থ অবস্থায় আসে না, অসুস্থ অবস্থায় আসে, শক্তি থাকতে আসে না, অচল হইলে আসে। মৌত এক ডাক, আল্লাহ মৌত নামের এক ডাক পিছনে লাগাইয়া রাখছে, মৌত শব্দ লাগাইয়া রাখছে। তোরে একটা ডাক দিয়া দুনিয়ার এই নীল নকশা থেকে উঠাই নিব, এ জগৎ থেকে ডাক দিয়া মৌত নামের একটা ডাক দিয়া তোরে নিয়ে আসবো। সেদিন তুই রেডি হইয়া থাকোস, সেদিন যদি তুই রেডি হইয়া না থাকোস, যদি রেডি হইয়া না থাকোস, গান্দা অবস্থায় যদি মৌত হইয়া যায়, গুনাহ অবস্থায় যদি মৌত হইয়া যায়, বেনামাজি অবস্থায় যদি মৌত হয়ে যায়, সুদের ঋণ মাথা অবস্থায় থাকা অবস্থায় যদি মৌত হয়ে যায়, দুর্নীতির মাল ঘরে থাকা অবস্থায় যদি মৌত হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবা? বন্ধু যেদিন ডাক দিবে, বন্ধুর সামনে যাওয়ার জন্য 24 ঘন্টা রেডি থাকা। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো হায়াতুন তাইয়্যিবা, এর নাম হলো পবিত্র জিন্দেগি। দূর প্রেমে সারা দেওয়ার জন্য বন্ধু কখন ডাক দিবে, এজন্য আতর লাগাইয়া রাখে, এজন্য চুলে শ্যাম্পু লাগাইয়া রাখে, এজন্য নতুন জামা বানায় রাখে, এজন্য পারফিউম লাগাইয়া রাখে। আমার ভিসা লেগে গেছে, আমার পাসপোর্ট লেগে গেছে, আমার আইডি কার্ড ঠিক হয়ে গেছে, আমার সব নেম প্লেট রেডি হয়ে গেছে। কবে আমারে বিদেশি ডাক দিবে, কবে আমারে বন্ধু ডাক দিবে, এ আশায় আশায় বান্ধবী রেডি থাকে, এ আশা আশায় বন্ধু রেডি থাকে। আল্লাহ বলে, বান্দারে রে আমি বন্ধু বানাইলাম, তোরে আমি মায়ার বাঁধন দিয়া বান্দা বানাইলাম, মায়াওয়ালা বানাইলাম, প্রেমওয়ালা বানাইলাম, মোহাব্বত করনেওয়ালা বানাইলাম, রোনেওয়ালা বানাইলাম। তোর রোনাও আমার, হাসনাও আমার, কান্দাও আমার, বলাও আমার, চলাও আমার, দেখাও আমার, মজলিসেও আমার, মসজিদেও আমার, বাগানেও আমার, বাজারেও আমার। তুই রেডি হয়ে থাক, তুই ডাকতে দে, আমি ডাক দিলে যেন তুই মাওলা প্রেমে দেওয়ানা হইয়া রানা দে। 800 বছর আগে এক আতরের দোকান, সওদাগর, বাগদাদ নগরীতে, ফরিদুদ্দিন আত্তার। তো বড় ওই জমানায় আরবদের কাছে আতর বড় প্রিয়, আতরের ব্যবসা জমজমাট। তো আতরের দোকানে বড় সওদাগর ব্যবসা করতেছে। তো হঠাৎ এক পুরান সিরা জামা গায়ে দেওয়া, ঝুলি পরা এক ফকির খয়রাতি আইসা সালাম দিছে সওদাগরে। সওদাগর সালামের উত্তর দেয় নাই। তো আবারও সালাম দিছে, আবারও সালামের উত্তর দেয় নাই। তো এবার বলে যায়, সওদাগর তুমি এত ব্যস্ত দুনিয়ার এই রং ঢঙের মধ্যে, দুনিয়ার এই আরাম আয়েশের মধ্যে, দুনিয়ার এই ঘ্রাণের মধ্যে, দুনিয়ার এই ফুল চিত্তাকর্ষকের মধ্যে, তো তুমি মরবা কেমনে? ফকির সওদাগরে বলতেছে, আমার কথা বোঝেন আপনারা, যে সওদাগর আপনি আপনার আতরের দোকানে কখনো চামেলি বোতলের দিকে তাকান,
কখনো হাসনায়নার বোতল নাড়াচাড়া করেন, কখনো টগর ফুলের বোতল ধরেন, কখনো শিউলি ফুলের আতর লাগান, কখনো বেলি ফুলের আতরটা ঝাঁকি দেন, কখনো রজনীগন্ধার আতর লাগান। ও সওদাগর, এত ফুলের ঘ্রাণ লাগায়া লাগায়া নিজের সুবাসিত করে রাখলেন, আপনি মরবেন কেমনে? মালিক যদি ডাক দেয় তো মালিকের কাছে কি কোন আতর লাগায়া রওনা দিবেন? সওদাগর রাগ হইয়া গেছে, এ খয়রাতির বাচ্চা, এ গরিব ফকিরের বাচ্চা, আমি কেমনে মরবো? আমার মরা লইয়া তোরা তো টেনশন করা লাগবো না, তুই কেমনে মরবি তুই তোর মরা মর, আমার মরা লইয়া তোরা তো চিন্তা করা লাগবো না। কয় আমি যেমনে মরবো আপনি তেমনে মরতে পারবেন নি। কয় তুই কেমনে মরবি? কয় দেখবেন নি আমি কেমনে মরি, আমার মালিক আমারে ডাক দিতে দেরি, আমার মরাটা দেরি হবে না। এটা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না যে একজন মরার কথা বলবে আর মালিক ডাক দিবে আর সে চলে যাবে। এটা বলা যায়, কিন্তু কল্পনা বাস্তবতা কি রকম নাকি? এতে কইছে যে আমি মরে যাম, আর কইলে কি মরে যায়? নিজের ইচ্ছা মতো মরা যায়? নিজের ইচ্ছা মতো দুনিয়াতে আসা যায়? ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। যদি ইচ্ছা মতো যাওয়া যাইতো তো অশান্তি হইলে ইচ্ছা মতো চলে যেত, অসুস্থ হইলে, অস্বস্তি হইলে, দুর্ভিক্ষ হইলে ইচ্ছা মতো চলে যেত। ইচ্ছে মতো আসাও যায় না। আমার ইচ্ছে আমি আসিও নাই, আমার ইচ্ছে আমি যাইতেও পারবো না। তো আমার এই জীবনটা মাঝখানেরটাও আমার মন মতো চালাইলে হবে না, মাঝখানটাও আরেকজনের। মাঝখানটার মালিক কে? আমার এই সব ভিতর বাহিরের মালিক কে? আমার এই বলা, আমার এই চলা, আমার এই দেখা, আমার এই শোনা, আমার এই মজলিস, আমার এই বাজার, আমার এই খানা, এই সব কিছুর মালিক কে? মালিক কে? আল্লাহ। তো ইচ্ছা মতো আসাও যায় না, ইচ্ছা মতো যাওয়াও যায় না। এবার এই ফকির গোলাম বলে, ও বাদশাহ সওদাগর, আমি যেমনি যাইব আমার মালিক আমারে ডাক দিলে আমি রওনা দিয়ে চলে যাব, তুমি যাইতে পারবানি? কয় কেমনে যাবা? কয় কেমনে যাবি তুই? ডাক দিতে দেরি, আমি যাইতে দেরি হবে না। কেমন কথা, আশ্চর্য কথা, ডাক দিলে তুই চলে যাবি কেমনে? কথা আপনি দেখেন, এবার ফকির যে 2 রাকাত নামাজ পড়া এই পাগলাটার মতো একটা সেজদা যে উপরে পড়ে গেছে। আমরা তো সেজদা দেই মশান লাগাইয়া, পাগলিতে যেন ময়না লাগে, জামার যেন ভাঁজ না ভাঙ্গে। টাইসের উপরে ময়লা থাকলে সেজদা একটু ঝাড়ু দিয়া লই, এ পাগলায় সেজদায় যায় যে মাওলা প্রেমের দেওয়ানা, মাওলা প্রেমের পাগল। ওনা জামা দেখে না, ওনা রং দেখে না, ঢং দেখে না, ওনা আল্লাহ আল্লাহ বইলা উপর হইয়া পড়া যায়, আল্লাহ বইলা উপর হইয়া পড়ে যাইতে দেরি, আমি তোর সেজদা, আমি তোর ডাক আসমানে লাগাইতে দেরি করি না। তো গোলাম উযু করিয়া যায়া গামছাটা বিছায়া 2 রাকাত নামাজ পড়া সেজদা দিয়া এবার শুয়া পড়া একটা ডাক দিছে, ওগো আমার মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার ঠিকানা, কখন জানি আমারে ডাক দিবা। এ সওদাগর দেখতে চাই আমারে তুমি ডাক দিলে আমি যাইতে পারি কিনা, তুমি একটা ডাক দাও না আমারে। তো এই আবদার মেয়া ফকির আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের দেওয়ানা, আল্লাহ প্রেমের পাগল, রাস্তার খয়রাতি আল্লাহ বলে একটা ডাক দিছিলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মালিক। এ ডাক দিতে দেরি, উপর থেকে কেমন একটা পাখি আসিয়া রেশমি রুমাল লইয়া আতর গোলাপের ঘেরান দিয়া এরে লইয়া গেল গিয়া। আল্লাহু আকবার। এর পুরানো পাখিটা, এর কাজল বরণ টিয়াটা, হায় কত যত্নের আদর করা কাজল বরণ টিয়া, এটা ফেরেশতাদের রেশমি রুমালে পাখির ডানায় উড়তে উড়তে চলে গেল। খয়রাতি মরে গেল। সওদাগর তাকায়া তাকায়া দেখলো, কিরে ওর মালিক বলে একটা ডাক দিছে, ওর মালিক করে ডাক দিছে, যাইতে দি দেরি হইল না। আল্লাহু আকবার। কিরে
আমি তো এমনি যাইতে পারবো না, কিরে আমি ওই মালিক থেকে কোথায় গাফেল হয়ে গেলাম, কার প্রেমে গাফেল হয়ে গেলাম। এত আতর লাগাই, চামিলি আতর লাগাই, হাসনা হেনা আতর লাগাই, কাঁচা বেলি লাগাই, রজনীগন্ধি লাগাই, গোলাপ লাগাই, টগর লাগাই, শিউলি লাগাই, প্রেমওয়ালা লাগাই, খুশবু লাগাই, কিছুই দি ভিতরে শান্তি লাগে না। উপরে আতর দিয়া, উপরে পারফিউম দিয়া, উপরে সাদা জামা দিয়া ভরা, কিন্তু ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, কিন্তু বলতে পারে না। ধকধকে চকচকে সাদা জামা, ধকধকে চকচকে সাদা বিল্ডিং, ধকধকে চকচকে সাদা গাড়ি, উপরে লেবেল লাগানো, উপরে মেকআপ লাগানো, কিন্তু ভিতরে কি যেন তুষের আগুন জ্বলে, কি যেন দুঃখের আগুন জ্বলে। আল্লাহ জিতায় নাই, মনে মনে কাঁদে আমি জিততে পারলাম না। আল্লাহ বলে বান্দারে, আমি না জিতাইলে তুই জিততে পারবি না। এই জিতার জায়গা দুনিয়া না, এ থাকার জায়গা দুনিয়া না, এ রাহাতের জায়গা থাকার জায়গা দুনিয়া না, ইতমিনানের জায়গা দুনিয়া না, এ আয়েশ ও আরামের জায়গা দুনিয়া না। কেমন যেন এখানে মন টিকে না, এখানে ভালো লাগে না, কেননা আমার আসল ঠিকানা আমার মাওলা। আসল ঠিকানা কে? আমার আসল ঠিকানা কে? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। আমার আসল ঠিকানা আমার আল্লাহ। হায়, আল্লাহরে যদি আপন বানাইতাম, আল্লাহরে যদি আল্লাহ বন্ধু বানায়া, প্রেমিক বানায়া একটা সিজদা দিতাম, প্রেমিক বানায়া, উনি মাওলা, উনি মালিক, উনি আমার সব, উনি, ওনার ছাড়া আমার আর কেউ নাই। এটা বলে যদি এক সিজদা বানাইতে পারো, পাগল দেওয়ানার মতো এক সিজদা বানাইতে পারো, এই সিজদা বানানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আর ঘুরতেন, কাঁদতেন আর ঘুরতেন। এক বেচাইনি, এক অশান্তি, এক প্রেশানি, কেমন যেন নবীজির শান্তি লাগে না, ঘরে শান্তি লাগে না, বাহিরে শান্তি লাগে না, মক্কায় শান্তি লাগে না, মদিনাতে শান্তি লাগে না, কেমন যেন অন্য কোথাও চলে যাবে। আর কোই জানা হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন বেচাইন লাগে, এত অস্থির লাগে কি? বলে যে না, আমার এখানে মন টিকে না, আমার কুই জানা কোনো অন্য কোথাও যেন কেমন যেন অন্য কোথাও চলে যাইতে চায়। যেমন দেখেন, ছোট বাচ্চারা যদি মাদ্রাসায় দিয়ে আসে, দেখবেন যে ওর মন টিকে না, ও ঘরে ফিরে খায়, বিকেল হইলেই কান্দে, ওর মন টিকে না, কেমন যেন মন চায় আব্বু আম্মুর কাছে চলে যায়, বাড়ি চলে যায়। অফিস করে, বারবার বিবির খোঁজ নেয়, কেমন যেন বাড়ি আসলে একটু শান্তি পায়। সৌদি আরব থাকে, এসি রুম, এসি গাড়ি, খানা পিনা ভালো, কিন্তু মন টিকে না, খালি ফোন করে, রে কবে আমি একটু বাড়ি আম। কথা কয় কি কয় না? আগের জামানায় এত ঢকের মসজিদ ছিল না, এখনকার জামানায় ঢকের এসি মসজিদ বেড়েছে। আগের জামানায় আমরা যখন চিল্লায় গেছি, কষ্টের পরে কষ্ট, ভাঙা মসজিদ, পায়খানা ভালো ছিল না। এখনকার মসজিদে এসি আছে, বাথরুমের মধ্যে পাংখা আছে, তারপরেও মসজিদে গেলে খালি টেনশন করে কবে বাইর যাম। মন টিকে না, বিদেশ গেলে মন টিকে না, শ্বশুর বাড়ি গেলে মন টিকে না, বিদেশে অন্য দূর দেশে ইউরোপে গেলে মন টিকে না, অন্য কোথাও গেলে মন টিকে না, চাকরিতে গেলে মন টিকে না, কেন মাদ্রাসায় গেলে মন টিকে না, ভার্সিটির রুমে মন টিকে না, মন ছোটে কখন মার কাছে যাব, কখন বাড়ি যাব, কখন বাচ্চা কাচার কাছে যাব, কখন বিবির কাছে যাব। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা প্রকাশ করতে, মন টিকে না, মন টিকে না। নবী ও আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী ও এত অস্থির কিসের কারণে? আর কই জানা হয়, আমি অন্য কোনো জায়গায় যাব, আমার এখানে না মন টিকে না, আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা আমার মাওলা, আমার বাড়ি আমার জান্নাত, আমার বাসস্থান আমার জান্নাত, আমাদের আসল ঠিকানা জান্নাত, আমাদের আসল বাড়ি জান্নাত। জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আবার জান্নাতে নিবে। মাঝখানে কিছু সময় ট্রেনে সফরের মতো, মুসাফিরের মতো, কখনো বৃষ্টি, কখনো কান্না, কখনো কাদা, কখনো রৌদ্র, কখনো জ্বর, কখনো তুফান, কখনো গরম, কখনো ঠান্ডা। রেলগাড়ি ঢাকা থেকে
সিলেট রওনা দিছে। রাস্তার পাশে কখনো কাদা, কখনো বৃষ্টি, কখনো ময়লা। রেলগাড়ি কি থাইমা থাকে না চলে যায়? থেমে থাকে না চলে যায়? বাজার, চতুর্পাশে বাজার, রেলগাড়ি কি থাইমা থাকে না চলে যায়? স্টেশনে মানুষ নামায় দিয়া, বাজারে মানুষ নামায় দিয়া আবার রেলগাড়ি জাগা মতো রওনা দেয়। কেননা ওর ঠিকানা হইলো ঢাকা থেকে সিলেট, ঠিকানা হইলো ঢাকা থেকে জেদ্দা। ও মা, ও মা, ও মৌলানা, ও ভাই, তোমার আমার ঠিকানা গন্তব্য হইল জান্নাত, আমারই মঞ্জিল আখিরাত, আমার ঠিকানা হইল জান্নাত। এই দুনিয়ার বাজারে কোনো জায়গায় দাঁড়াইতে নাই। দুনিয়ার বাজার কইরা ব্যাগ লয়ে আলাও, কিন্তু হৃদয় বাজারে নামায় দিও না, ঘরে হৃদয়ে নামায় দিও না, প্রেমিকার সামনে হৃদয়ে নামায় দিও না, কোনো মজলিসের হৃদয়ে নামায় দিও না। এ হৃদয়ের ব্যাগ, এ হৃদয়ের ট্রেন লইয়া চলতে 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 মাওলা পর্যন্ত যেদিন পৌঁছে যাবা, সেদিন গন্তব্যে চলে যাবা। কবে যেন মালিক তোমার দেখা হবে, কবে যেন মালিক আমারে ডাক দিবে। এ আশায় আশায় কাঁদি, এ আশায় আশায় ঘুরি। এজন্যই ওয়াজ নবীজি বলে, আব্দুল্লাহ রে, আমার এখানে মন টিকে না, আর কই জানা হয়, আমার অন্য জায়গায় যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে দেখেছে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে চাটাই, খেজুর গাছের পাটি, এই পাটির দাগ দিয়া ভরা, ঘরের মধ্যে কোনো সামানা নাই, একটা কিছু জব আর একটা বাকল আর একটা চামড়া, এছাড়া খান্দে। ইয়া রাসূলুল্লাহ আমার না লাবিত্তাখজনা বিতান, নবী ও আপনি যদি আদেশ করতেন একটা বিছানা তো বিছাইয়া দিতাম। একটা বুড়িয়া চটের উপরে, এই খেজুর গাছের পাটির উপরে দাগ লেগে গেছে। নবী বলে, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবান ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আব্দুল্লাহ রে, আমি এই দুনিয়াতে পাখির ডালের মতো, পাখির মতো ডালে কিছু সময় বসে আবার উড়াল দিয়ে চলে যায়। আমি মুসাফিরের মতো কিছু সময় দুনিয়াতে অবস্থান করা, কিছু মানুষের আল্লাহর সাথে মিলায় লাগানো, আল্লাহর সাথে মিলায় দেওয়া। আমার ঠিকানা আখিরাত, আমার ঠিকানা জান্নাত, আমার ঠিকানা আমার মাওলা। যেখানে গেলে আমার মাওলা মিলবে, ওইখানে গেলে আমার রাহাত মিলবে। এ দুনিয়া রাহাতের জায়গা না, দুনিয়া শান্তির জায়গা না। ও বাপ, এ দুনিয়া শান্তির জায়গা মিলাইতে গেলে অশান্তি বাড়ে, গন্ডগোল বাড়ে, ঝগড়া বাড়ে, জায়গা লইয়া ঝগড়া, টাকা লইয়া ঝগড়া, সম্পদ লইয়া ঝগড়া, মামলা মোকদ্দমা। আর যে মুসাফির, সে কারো লগে ঝগড়া করে না। আল্লাহ বলে, আমি দুনিয়াতে মুসাফির হিসাবে পাঠাইলাম, এখানে আবাস রড দিয়া উঁচা উঁচা বিল্ডিং বানানোর জন্য, উঁচা উঁচা আলিশান বিলাসিতা গাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, আরামায়েশের জন্য, 100 বছরের সাধনার জন্য, 50-60 বছরের সাধনার জন্য এখানে তোমারে পাঠাই নাই। ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমারে পাঠাইলাম। কাউরে 1 বছর, কাউরে 10 বছর, কাউরে 20 বছর, কাউরে 30 বছর, কাউরে 50 বছর, কাউরে শিশুকালে, কাউরে বুড়াকালে, তিফুলুন কাউরে শিশুকালে, কাউরে মউতকালে, কাউরে আরজাল উমরে আমি আল্লাহ ডাক দিব। তুমি আমার, আমি ডাক দেওয়ার আগে রেডি হয়ে আলো। ও বাপ, কি লইয়া রেডি হইলে? এমন কি আছে দেখানোর মতো? মালিকে ডাক দিলে এমন কোন আতর আছে যে আতর লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মাওলার কবরের দিকে, মাওলার দিকে রওনা দিব? এমন কি গোছাইয়া নিলে? আমারও কিছু গোছায় নাই, তোমারও কিছু গোছানো হয় নাই। ও বাপ, এজন্য মৌতরে ইয়াদ করেন, মুতু কবলা আনতামু, মরার আগে মরে যাও, মরার আগে মৌতকে স্মরণ করো। মরার আগে কেমনে মরবা? মরা মানুষ কারো লগে ঝগড়া করে না, মরা মানুষ জমির দলিল লইয়া টান দেয় না, মরা মানুষ কারো বিল্ডিং লইয়া টান দেয় না, মরা মানুষ কারো চেয়ার লইয়া টান দেয় না। আজকে যত মারামারি সব চেয়ার লইয়া।
ফিরে ফিরে মারামারি, খানকায় খানকায় মারামারি, গদি লইয়া তবলিগে তবলিগে মারামারি, আমিরত্ব লইয়া, চেয়ার লইয়া, সংসদে সংসদে মারামারি, চেয়ার লইয়া, মসজিদে মাদ্রাসায়, দুনিয়াতে রাজপ্রাসাদে, মিটিংয়ে মিটিংয়ে, অফিসে আদালতে মারামারি মারামারি, সব চেয়ার লইয়া। চেয়ার দাম দখল পাইলে আমি বড় হইয়া যাও, নিজের আমিত্ব লইয়া, নিজের বড়ত্ব লইয়া, সব চেয়ার লইয়া। মরা মানুষ চেয়ার লইয়া টান দেয়নি। এখানে যদি মুর্দা গানের জন্য দোয়া, মুর্দা গানের মাহফিল, আজকে যেন ওই 4-5টা মুর্দা যদি ওইন্তন আসতে উঠে আইয়া এই কোনা দিয়ে তৈরি করতে টান দেওয়া শুরু করে, তেন ওয়াজে এর জন্য বইবনি। কথা কয় না 2-1টা মুর্দা যদি কোনা দিয়ে উঠিয়া এটা যে ওসমানী সাহেব আপনার একটা টান দিলাম, এই হুজুরটা কয়ে চেয়ার এটা আমি টান দিলাম, আমার কি কম আসেনি? এই ওয়াজে যেন থাকবো না, ভেঙে চুরে যাইব। আল্লাহ কথাটা বলে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাউ وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ওয়াজ যদি কোরআন বুঝতা, ওই ওয়াজ যদি বুঝতা, তাহলে কলিজার মধ্যে থরথর থরথর কইরা, জমিনের মধ্যে থরথর কাঁপানি শুরু হইতো, হৃদয়ের মধ্যে থরথর কইরা কবে আমারে ডাক দিয়া টান দিয়া লইয়া যায়, আমারে সিরা লইয়া যায়। কি লইয়া রানা দিলা, কি লইয়া রানা দিলা, সদাগর নামে আর দৌড়ায়, আমি কি লইয়া রানা দিলাম, কি লইয়া রানা দিলা। ওই আখিরাতের ভয়, ওই কবরের ভয় লইয়া হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা, দামেস্কের প্রেসিডেন্ট, ঘরের মধ্যে কান্দে আর বলে, বিবি রে, আমার কাছে কিছু আতর আছে, আতরগুলি দিয়া তোমরা একটু ওই রুমে যাও, ঘরের মধ্যে 6 দিরহাম, এটা দ্বারা আমার কাফন কিনে নিও, লোটাটা কাউরে দিয়ে দিও। দামেস্কের প্রেসিডেন্ট নবীজি সালমানের গায়ে হাত দিয়া দিয়া বলে, সালমান মিন্নি ওয়ানা মিনু, সালমান আমার, আমি সালমানের। পারস্যের মন্ত্রীর ছেলে মোহরে নবুয়ত চুমা দিয়া নবীজি চাদর বিছায় দিছে। ওই দামেস্কের প্রেসিডেন্ট সালমান দামেস্কের প্রেসিডেন্ট হইছে। ঘরের মধ্যে 6 টাকা পাটির উপরে শোয়া, খাট থেকে নামিয়ে যাইয়া মাটিতে টাকায় আর কান্দে। আয় আয়, ছেলে বলে, আব্বা কান্দেন কা? বিবি বলে, এত কান্দেন কা? আপনি না জান্নাতি, আপনি না নবী, আপনার কান্দে হাত দিয়া নবীর মাহবুব বানায় নিছে। দুনিয়া কামাইলাম, আয়াস করলাম, রাজনীতি করলাম, সংসদের গদির মালিক হইলাম, প্রেসিডেন্ট হইলাম, 18 টাকার মালিক, 18 টাকার জমিনের নিচে বদনার লোটার মালিক হইলাম। আল্লাহর আদালতে আমি কি লইয়া দাঁড়াবো? মালিকের আদালতে কি লইয়া দাঁড়াবো? আমার নবীর সামনে কোন মুখ লইয়া দাঁড়াবো? এই ভয় আমি কান্দি। বিবি রে, কিছু মেহমান আমার রুমের মধ্যে ঢুকবে, তোমরা যাও, আতরগুলি আমার গায়ে লাগাই দাও। ছেলেরে বাইর করে দিয়া, বিবিরে বাইর করে দিয়ে কিছু ইয়ার কো সরতে। এমন দুঃসময় কোনো বন্ধু বন্ধুরে ছেড়ে দেয়নি, বিবি আলাদা হয়ে যায়নি, ছেলে পেলে আলাদা হয়নি। না 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 না, আমার আপন না, আমার একজন আপন মালিক আছে, আমার একজন আপন বন্ধু আছে। আমার এখন বন্ধুর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধুর কিছু মেহমান আমার কাছে পাঠাইছে। বন্ধু আমারে ডাক দিবে, বন্ধুর কাছে যাওয়ার সময় আমার আর কাউরে ভালো লাগে না। আমি না রেডি হয়ে আসি, আতর গোলাপ রেডি হয়ে আসি। আমার মাওলা আমারে ডাক দিতে দেরি, আমি রওনা দিতে দেরি হব না। ও বাপ, গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, নেতাগিরি বানাইলা, সৌন্দর্য বানাইলা, বয়ান বানাইলা, হার একটা সিজদা বানাইলা না। মাওলা প্রেমের একটা
একটা হৃদয় বানাইলা না, মাওলা ডাক দিলে কি লইয়া রওনা দিবা? এজন্য আসমানের মৌত হয়ে যাবে, জমিনের মৌত হয়ে যাবে, তারকার মৌত হয়ে যাবে, জিব্রাইলের মৌত হবে, ইসরাফিলের মৌত হবে, আজরাইলের মৌত হবে, আরশ বহনকারী ফেরেশতার মৌত হবে, মিকাইলের মৌত হবে, সবার মৌত হয়ে যাবে। কাদ কাতাবা, আল্লাহর আরশের নিচে যা আছে সব মৌত হয়ে যাবে। মরা এক ডাক, এই ডাক দিয়ে তোরে টান দি, মৌতের জন্য কি রেডি করলা? তোর ঠিকানা আমি আল্লাহ, আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম, আদর দিয়া বানাইলাম। কি লইয়া আমার কাছে রওনা দিবা? কি সামান লইয়া দাঁড়াইবা? এমন সামান গোছাইল বাবা, আসেনি এমন সামান? আসেনি? মৌতের যাওয়ার সময় দেখানোর মতো বিদেশ যাইতে গেলে পাসপোর্ট ওকে লাগে, আইডেন্টি কার্ড ওকে লাগে, ভিসাটা ওকে লাগে। ভিসার মধ্যে ভেজাল হইলে ঢুকতে দেয় না, পাসপোর্টের মধ্যে লাল কালি হইলে ঢুকতে দেয় না, আইডি কার্ডের লাগে পাসপোর্টের লাগে না মিললে ঢুকতে দেয় না। বুঝলে মানে আর কিছু হয়েছে আল্লাহ আমার কবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজেরে গুছাই নেওয়া। ও বাপো, আমি এক অসহায় কাঙ্গাল, আমি এক মুসাফির পথিক এসা। সালমানের মতো কাঁদো, কিলে রওনা দিলা আল্লাহ প্রেমে রওনা দিয়া এক নামাজ বানাও, এক আখলাক বানাও, এক জিন্দগি নুরানি বানায়া যদি জিন্দগির হৃদয়টার মধ্যে আল্লাহ লয়া রওনা দাও তো রাহাত মিলবে, শান্তি মিলবে। অন্যান্য এই সংসদের বক্তৃতা দ্বারা আর রাজনীতি দ্বারা আর এই দুনিয়ার ঢক রং দ্বারা শান্তি মিলবে না। শান্তি যদি মিলাইতে চাও তো দিলে আল্লাহ মিলাই দাও, এটা বলার জন্য আসছি। দিলে আল্লাহ মিলাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আফসোস অল্প সময় সূরা আম্মা ইয়াতাসালুনের মৌতের আয়াত তেলাওয়াত করছি।